আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ডেইলি লাইফ উইথ আসের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম। ডেইলি লাইফ উইথ আসের আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইফতার পার্টি পার্ট 2। তো এখন আমরা দেখছি মধু হচ্ছে যে তার পছন্দের ইফতারগুলো কিনে এনেছিল সেগুলো সব প্যাকেট থেকে বের করে নিচ্ছে। আর যা যা পছন্দ করেছিল, যে নিজের জন্য যা যা পছন্দ করে নিয়ে এসেছে সেগুলো সে প্যাকেট থেকে সব বের করে নিচ্ছে এবং সবাইকে দেখাচ্ছে সে কী কী আনলো। আর এরপরে হচ্ছে ফলগুলো সব বের করে নিচ্ছে যাতে ইফতার রেডি করতে সহজ হয়, এবং এগুলো ফলগুলো যেহেতু কাটাকাটি করে রেডি করতে হবে তাই সে আগে এটা সবাইকে দেখিয়ে নিচ্ছে যে সে কী কী এনেছে। এই যে সবাই দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে ফলগুলো কাটাকাটি করতে হবে। যেহেতু মধু অনেক ছোট তাই আমি ওকে কিছুটা সহযোগিতা করে দেবো ফলগুলো কাটার জন্য। ফলগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর হচ্ছে এগুলো সুন্দর করে কেটে দিব। যেহেতু কাটাকাটির কাজ হচ্ছে একটু রিস্কি, ও ছোট মানুষ পারবে না, তাই এগুলো আমি করে ওদের একটু সহযোগিতা করে দেব। তাই ফলগুলো কাটাকাটি শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো কাটাকাটি হলে তারপর ইফতারটা রেডি করতে হবে। মধু অনেক ছোট, তারপরও মাশাআল্লাহ সবগুলো রোজা রাখছে। এই যে দেখতে পাচ্ছেন মধুর আদরের ছোট বোন, ওর খালামণির মেয়ে, ওর নাম সোহা। মধু মাশাআল্লাহ আগের বারও সবগুলো রোজা মানে 30টা রোজায় রেখেছিল। এবার ওর নিয়ত আছে 30টা রোজায় রাখবে। ওর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওকে 30টা রোজা রাখার তৌফিক দান করে এবং সুস্থতার সাথে ও সমস্ত রোজাগুলো আদায় করতে পারে। আর মধুকে উৎসাহ দেওয়ার জন্য সবাই যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখে থাকবেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কেউ ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন ভিডিওতে, যাতে আরও উৎসাহ বাড়ে মধুর, আর আমাদেরও এই ভিডিও দেওয়ার উৎসাহ বাড়ে। আর হচ্ছে যেহেতু আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতেছি, আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট এগুলো আমাদের জন্য আসলে অনেক প্রয়োজন। তাহলে আমরা আসলে উৎসাহ পাবো নতুন করে ভিডিও তৈরি করার। এই যে দেখতে পাচ্ছেন ফল কাটাকাটির কাজ প্রায় শেষের পথে। এর মধ্যেই আপেল, মালটা এগুলো কাটা হয়ে গেছে, আঙুরগুলো ধুয়ে নিয়েছি। আর যেহেতু ইফতারের সময়ও খুব বেশি দেরি নেই তাই কাজগুলো দ্রুততার সাথেই করা হচ্ছে। এরপরে হচ্ছে এগুলো করা হলে আবার ইফতারের প্লেটগুলো সুন্দর করে সাজাতে হবে। আর আমরা ইফতারের আয়োজনটা করেছি মধুর মামার দোকানে। মধুর বড় মামার রূপগঞ্জ বাজারে একটা কসমেটিক্সের দোকান আছে, তো সেইখানে আয়োজনটা করা হয়েছে। মধুর বড় মামাকে আসলে অনেক ভালোবাসে, সে তার মামাকে ছাড়া ইফতারের আয়োজন করবে না। আর এখন সামনে ঈদের সময় দোকানে রেখে তার মামার যেহেতু বাড়িতে ইফতার করতে আসা সম্ভব না, এই জন্য আমরা ওইখানেই ইফতারের সম্পূর্ণ আয়োজনটা করেছি যাতে মধুর বড় মামাকে সাথে নিয়ে ইফতারটা করতে পারে। তাই দোকানের ভেতরে অল্প জায়গায় একটু কষ্ট করেই কাজগুলো করতে হচ্ছিল, অল্প জায়গার ভেতরে। তারপরেও খুব ভালোভাবে এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আর মধু খুবই খুশি এবং সন্তুষ্ট হয়েছে। সবাই মধুর জন্য অনেক দোয়া করবেন, আর আপনাদের সকলের জন্য অনেক দোয়া। আপনারা সবাই আমাদের অনেক সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভালোবাসবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এর মধ্যেই আজান হয়ে গেছে। এই যে তারা ইফতারিও শুরু করেছে, তারা যথেষ্ট স্যাটিসফাইড ব্যাপারটা নিয়ে। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।